বকেয়া মজুরি পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১৩,০০০ চা শ্রমিক। ১১ সপ্তাহ ধরে বেতন ও রেশন বন্ধ থাকায় চরম অর্থে কষ্টে দিন কাটছে তাদের। কর্তৃপক্ষ বলছে ব্যাংক ঋণ জটিলতায় এই সংকট তৈরি হয়েছে। মৌলভীবাজারে রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির প্রেমনগর চা বাগানের শ্রমিক রমণী খাটুয়া। তার ছেলেও একই বাগানের তালিকাভুক্ত শ্রমিক। প্রায় ৩ মাস ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না তারা। এতে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে ৭ সদস্যের পরিবারটি। কি কষ্ট যে আমরা কাজ করে চলি আমরাই বুঝি। আমরা এখন খানি পিনির লাগিন আমরা মরি। বাগানটিতে কর্মরত ৭০০ শ্রমিক সহ ন্যাশনাল টি কোম্পানির ১৩,০০০ শ্রমিকের একই অবস্থা। বেতন ও অন্যান্য সুবিধা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। এখন চলমু কই থাকি, ওরা বস্তি বাড়িয়ে কাজ করে খায়। ১০ টাকার মুড়ি আনলে মনে করেন সকালে খাই কোনো অবস্থাতে আর কি, বাচ্চা কাচ্চা। চা শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা ৬ সপ্তাহ মজুরি ছাড়াই উৎপাদন চালিয়ে গেছেন। বেতন না পেয়ে বাধ্য হয়ে ২০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। আমরা চাই না এই শিল্পটা ধ্বংস হয়ে যাক, এবং এই শিল্প ধ্বংস হলে এই যে চা শ্রমিকেরা কোনো ভিটা মাটির অধিকার পর্যন্ত নেই, তারা যাবে কোথায়? ১ মাসেরও বেশি সময় শ্রমিক আন্দোলনে চা উৎপাদন ব্যাহত হওয়ায় এই শিল্পের ব্যাপক লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের কাজটা চলমান রাখতো, তাহলে হয়তো আমরা এই অবস্থা এই সিচুয়েশন আমরা দাঁড়াইতাম না। আমাদের যেহেতু আছে এখানে পাতি উৎপাদন অথবা পাতি চয়ন করার এখন খুব মোক্ষম সময়। কৃষি ব্যাংকের কাছে প্রায় ৪০০ কোটি টাকা ঋণগ্রস্ত ন্যাশনাল টি কোম্পানি। ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে জানিয়ে শ্রম দপ্তরের কর্মকর্তা জানান, আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যোগাযোগ রাখছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত টাকার ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আসলে সমাধান আমাদের তো হাতে নাই। মৌলভীবাজারে ৬০টি সহ সিলেট অঞ্চলে এনটিসির ১২টি চা বাগান রয়েছে। এসব বাগানে কর্মরত ১৩,০০০ শ্রমিকের উপর নির্ভরশীল অর্ধ লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, ১১ সপ্তাহ ধরে বেতন ও রেশন বন্ধ, সেক্ষেত্রে ব্যাংক ঋণ জটিলতায় আসলে এই সংকটটা তৈরি হয়েছে। এটি সমাধানে আসলে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখুন, আসলে এই যে ব্যাংকের ঋণ, সেটি কৃষি ব্যাংকের সাথেই মূলত এই এনটিসির যে তাদের যে ঋণ, সেটি দীর্ঘদিন থেকে এভাবেই আসলে কৃষি ব্যাংক থেকে তারা টাকা নিয়ে বা তাদের লেনদেন হয়ে থাকে। তো যেটি আসলে জটিলতা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে এই যে এনটিসি চা বাগানগুলির যে অব্যবস্থাপনা এবং লোকসান সব মিলিয়ে কিন্তু এই যে দেনার বিষয়টি এসে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবং আর সম্প্রতি যে সরকার পতন হয়েছে সেই সময়টাতে যে এনটিসির যে পরিচালনা পরিষদ, সেই পর্ষদটা কিন্তু ভেঙে যায় এবং নতুন পর্ষদ তারা দায়িত্বভার গ্রহণ করেন। এবং এই দায়িত্বভার গ্রহণের পর থেকেই মূলত আসলে এখানে যে জটিলতা যেটি সেটি সৃষ্টি হয়েছে। ব্যাংক তাদের যে ঋণ, সেই ঋণটি তারা পুনরায় সেটি দিচ্ছেন না, যার ফলে কিন্তু এই যে শ্রমিকদের যে প্রায় ৩ মাস ধরে কিন্তু তাদের যে বেতন রেশন সেগুলো কিন্তু দেয়া যাচ্ছে না। তবে যে বিষয়টি হচ্ছে, এখানে আমি বাগান কর্তৃপক্ষ এবং এখানে যে শ্রম দপ্তর তাদের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে নতুন পর্ষদ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসলে এই যে কৃষি ব্যাংক থেকে পুনরায় ঋণ নিয়ে আবার যাতে সচল রাখা যায় সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আদতে আসলে সেই কাজটি এখন পর্যন্ত হচ্ছে না। এবং যে ৬ সপ্তাহ কিন্তু শ্রমিকরা তারা বিনা বেতনে তারা কাজ চালিয়ে গেছেন এবং ৬ সপ্তাহ পর গত মাসের ২০ অক্টোবর থেকে তারা যে অনির্দিষ্টকালের জন্য তাদের ধর্মঘট সেটি তারা ডাক দেন এবং সেই ধর্মঘটটি এখনো কিন্তু চলছে। আমরা যে এনটিসির যে মালিকানাধীন বাগানগুলিতে দেখেছি, এখানকার শ্রমিকরা তারা আসলে এখন ব্যাপক অর্থ কষ্ট সেটিতে আছেন। তাদের যে আসলে চুলা জ্বালানোর মতো তাদের অবস্থা এখন নেই, কারণ তারা তাদের যে সেখানে যে নিত্যপণ্য ক্রয় করে যে তারা চলবেন সেই সংকটটি তাদের মধ্যে রয়েছে। তবে যে বিষয়টি এখানে শ্রমিককে প্রতিনিধি এখানে
চা শ্রমিক ইউনিয়ন যেটি আছে তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে শ্রমিকদের তারা বুঝিয়ে রাখছেন এখন পর্যন্ত, আসলে তারা শ্রমিকদের শান্ত করে রেখেছেন যে কোনোভাবেই যদি এটি একটি সমাধান হয়ে যায়, সমাধান হলে হয়তো শ্রমিকরা আবারও পুনরায় কাজে ফিরে যাবেন। তবে এই মুহূর্তে আসলে এনটিসির যে বাগানগুলি আছে, অর্থাৎ মৌলভীবাজারে 7টি, হবিগঞ্জে 4টি এবং সিলেটে 1টি, এই 12টি চা বাগানের সাথে আরও ফাঁড়ি বাগান আছে 6টির মতো ফাঁড়ি বাগান আছে। এই সব বাগানগুলিতে আসলে এখন উৎপাদন পুরোটাই বন্ধ রয়েছে এবং এই 3 মাসের যে উৎপাদন বন্ধ থাকার ফলে এই যে রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগানগুলিতে আসলে যে উৎপাদনের চাকা বন্ধ থাকার কারণে লোকসান কিন্তু দিনে দিনে বাড়ছেই। তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে এনটিসি বাগানগুলিতে উৎপাদন পুরোটাই বন্ধ রয়েছে, চা বাগানের যে কার্যক্রম সেটি পুরোটাই বন্ধ রয়েছে। শ্রমিকরা তারা দাবি করছেন যত দ্রুত সম্ভব এটি যদি সমাধান করা যায় তাহলে শ্রমিকরা তারা কাজে ফিরে যেতে চান। এই ছিল আসলে আমার কাছে এনটিসি চা বাগানের ধর্মঘটের সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।